হাওড়াগামী দুন এক্সপ্রেসে সংরক্ষিত কামরায় দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ। ট্রেন যাত্রীদের একাংশের দাবি, সোমবার বিহারের উপর দিয়ে আসার সময় S9 সংরক্ষিত কামরায় উঠে পড়ে দুই অজ্ঞাত পরিচিত ব্যক্তি, যারা জোর করে সিটে বসার চেষ্টা করে। যাত্রীরা আপত্তি করলে শুরু হয় বচসা। ট্রেন পরের স্টেশনে পৌঁছালে আরও বেশ কয়েকজন S9 সংরক্ষিত কামরায় উঠে পড়ে। শুরু হয় তাণ্ডব। একাধিক যাত্রীদের বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ। বিহারের কুন্দরা স্টেশনে রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে যাত্রীরা। প্রার্থীকে তা না দেখেই দলের হয়ে ভোটের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে, বার্তা রথিনের। প্রার্থীকে না দেখেই ভোটের কাজে ঝাঁপিয়ে পড়ায় বগদা উপনির্বাচনের আগে দলের নেতাকর্মীদের এই বার্তায় দিলেন মন্ত্রী ও বগদার তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা রথিন ঘোষ। বগদার তৃণমূলের পিছিয়ে পড়ার কারণ যে দলের গোষ্ঠীদ্বন্দ্ব, তাও কার্যত স্বীকার করলেন তিনি। গঙ্গা জল চুক্তি নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার। দুদিন আগে 1996 সালের গঙ্গা জল চুক্তির পুনর্নির্বীকরণের আলোচনা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। আর এই সিদ্ধান্তকে একতরফা বলে প্রয়োজনে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কেন্দ্র সরকারের সূত্রে খবর, 1996 সালের গঙ্গা জল বন্টন চুক্তি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী যে দাবি করছেন তা সম্পূর্ণ ভুয়ো। বিজেপি সাংসদ সৌমিত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, হাজিরা এড়ালে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। 4 বার MP MLA কোর্টে হাজিরা দিতে বলা হলেও প্রতিবারে হাজিরা এড়িয়েছেন তিনি। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেপ্তারির পরোয়ানা জারি করল বিধাননগরের MP MLA কোর্ট। 2023 সালে সোনামুখী থানা এলাকায় একটি অশান্তির ঘটনায় হিংসা ছড়ানো এবং মারধর ও শ্লীলতাহানি সহ একাধিক মামলায় সৌমিত্র খাঁর বিরুদ্ধে রয়েছে। তদন্ত করে চার্জশিট পেশ করে পুলিশ। আপাতত জামিনযোগ্য ধারায় গ্রেপ্তার পরোয়ানা জারি করা হয়েছে। আগামী শুনানিতে সৌমিত্র খাঁ না এলে জামিন অযোগ্য ধারা গ্রেপ্তার পরোয়ানা জারি করা হবে বলে জানিয়ে দিয়েছে আদালত। সরকারি জমি জবরদখল, তোলাবাজ থেকে পরিষেবা নাম না করে নেতাদের হুঁশিয়ারি মমতার। স্টললেক আমার কাছে লজ্জা, রাজারহাটেও শুরু হয়েছে জবরদখল। স্টললেকেও হচ্ছে। কত টাকার বিনিময়ে কারা কোন টাকা নিয়েছে, কোন কাজ করছে না স্টললেকের কাউন্সিলররা, পুলিশের চোখে কিছু পড়ছে না। বৈঠক থেকে নাম না করে নেতাদের এমন হুঁশিয়ারি দিলেন মমতা।